সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকের বিষয় মূত্রথলিতে পাথর, ব্লাডার ক্যালকুলাস। এই সমস্যাটি আমাদের দেশে ইদানিং প্রচণ্ডভাবে দেখা দিয়েছে। আমাদের নানা রকম কাজের ব্যস্ততার মধ্যে আমরা জল কম পরিমাণে খাই, ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খেয়ে ফেলছি, সামান্য কারণে হাঁটুতে ব্যথা হলে ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে ফেলছি। এই নানান কারণে আমাদের মূত্রথলিতে পাথর জন্মাচ্ছে। তো এই সমস্যার সমাধান বিভিন্ন প্যাথিতে বিভিন্ন রকম আছে। সবচেয়ে ভালো সমাধান হচ্ছে অপারেশন, কিন্তু অনেক রুগী আছে যারা অপারেশন করতে ভয় পান, সাহস দেখাতে পারেন না, তাই তারা হোমিওপ্যাথের কাছে ছুটে আসেন। হোমিওপ্যাথিতে এর একটা সুন্দর সলিউশন আসছে। পেনফুল কিওর আমরা দিতে পারি, পেনলেস কিওর দেওয়া অবশ্যই সম্ভব। পেনফুল কিওর নয়, পেনলেস কিওর আমরা দিতে পারি এবং সেই সমস্যার সমাধানটা জেন্টলি এবং পার্মানেন্টলি দেওয়া যেতে পারে। তো আমাদের হোমিওপ্যাথিতে বিভিন্ন রকমের সিস্টেমে রুগী দেখা হয়। তার মধ্যে আমি যেভাবে রুগী দেখি, একজন রুগী চেম্বারে এলে আমি প্রথমে কেন্টস রেপার্টরির সাহায্য নিই এবং সেখানে এলিমিনেটিং রুব্রিক্স একটা চুজ করি ক্লিনিক্যাল সিমটম থেকে, এবং মায়াজমেটিক রুব্রিক্স একটা চয়েস করি যেটা মায়াজমেটিক ভিউ দিয়ে। তারপরে আমি টোটালিটিতে যাই, অর্গানন এবং মেটেরিয়ালকে আত্মস্থ করে একটা ওষুধ সিলেকশন করি। তো আমি প্রথমে কেন্টস রেপার্টরিতে গেলাম, গিয়ে ব্লাডার চ্যাপ্টার খুললাম, ক্যালকুলি রুব্রিক্স বের করলাম। এখানে কতগুলো মেডিসিন আছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, সেগুলোকে অ্যাড করে নিলাম। এরপরে চলে গেলাম জেনারেলিটিস চ্যাপ্টারে, সাইকোসিস চ্যাপ্টার খুললাম, রুব্রিক্স করলাম, সেখানে যে মেডিসিনগুলো আছে অ্যাড করে নিলাম। তো আমি সাইকোসিসকে এখানে কেন নিলাম? এই কারণে নিলাম যে আমি মনে করি ক্যালকুলাস ফরমেশন একটা প্রলিফারেশন, সাইকোটিক ম্যানিফেস্টেশন এর মধ্যে আছে, ব্যাকগ্রাউন্ডে সাইকোসিস মায়াজম আছে, তাই সাইকোসিসকে আমি এখানে অ্যাড করে নিয়ে যে মেডিসিনটা প্রথমে এসছে সেটা হচ্ছে সিপিয়া। দুটো সিমটমস, ফার্স্ট গ্রেড সিমটম পেয়েছে, 3-3-6 পেয়েছে। তো সিপিয়া আমরা কখন দেব? সিপিয়া আমরা তখন দেব রুগী যখন প্রচন্ড শীতকাতুরে হবে এবং প্রচন্ড ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, তার পেলভিক রিজিয়নটা মেল প্যাটার্নের হবে, সামান্য কাপড় কাচাকুচে করলে তার ঠান্ডা লেগে যেতে পারে, দুধ সহ্য করতে পারে না, লিকোরিয়ার একটা হিস্ট্রি থাকবে, মেন্টাল ডিপ্রেশন, স্যাডনেস থাকবে, ইনডিফারেন্ট থাকবে, এবং তার মধ্যে নানা রকম সমস্যা তৈরি হবে। এরকম যদি ব্লাডার ক্যালকুলাস নিয়ে আসে আমরা তাকে সিপিয়া দেবো। এর পরের মেডিসিন দুটো সিমটমস কভার করেছে, বেঞ্জোইক অ্যাসিড, কিন্তু নম্বর পেয়েছে 5। তো বেঞ্জোইক অ্যাসিড আমরা কখন দেব? রুগী যদি তার প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ থাকে এবং তার রিউম্যাটিক ডায়াসিস থাকে, অর্থাৎ বাতের প্রবণতা থাকে, গেঁটে বাতের বিশেষ করে, সেক্ষেত্রে আমরা বেঞ্জোইক অ্যাসিড দেবো। পরের মেডিসিন ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব কখন দেব? যদি দেখা যায় রুগী মোটা সোটা, থলথলে, ফ্লাবি চেহারা, ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লাবি, ডিম খেতে ভালোবাসে, প্রচন্ড ঘামে, চিলি পেশেন্ট, কনস্টিপেশনে ভুগলে ভালো থাকে, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব দেবো। এরপরে পেয়েছে লাইকোপোডিয়াম, দুটো সিমটমে 5 পেয়েছে। লাইকোপোডিয়াম আমরা কখন দেবো? রুগী থার্স্টলেস, মিষ্টি খেতে ভালোবাসে, গরম খাবার খেতে ভালোবাসে এবং তার পিপাসা কম, পেলভিক রিজিয়ন এবং তার সেমিডপসিক্যাল চেহারা, লোয়ার দিকটা থিন, আপার দিকটা ফ্যাটি। এরকম রুগী যদি পাই এবং তার যদি ডমিনেটিং টেন্ডেন্সি থাকে, নিজে যেটা ভালো বুঝবে সেটা করে, এবং কৃপণ স্বভাবের অ্যাভারেসি থাকে, তাহলে তাকে লাইকোপোডিয়াম দেবো। এরপরের মেডিসিন নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আমরা কখন দেবো? যদি রুগীর প্রস্রাবে একটা
ঘোড়ার প্রস্রাবের মতো গন্ধ থাকে, অ্যামোনিয়াকাল গন্ধ থাকে, তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে। রোগী যদি বদমেজাজি হয়, একগুঁয়ে হয়, যদি কারোর সঙ্গে ঝগড়া করে, সারা জীবন তার সঙ্গে কথা বলতে চায় না, এরকম রোগী পেলে যে আমরা তাকে নাইট্রিক অ্যাসিড দেবো। সার্সাপেরিলা কখন দেবো? যদি দুটো সমস্যা নিয়ে আসে, অর্থাৎ তার চেস্ট সিমটম এবং ব্লাডার সিমটম, অর্থাৎ ব্লাডারে ক্যালকুলাস থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যদি তারা বিছানায় প্রস্রাব করে এবং ব্লাডার ক্যালকুলাস থাকে, তাহলে আমরা সার্সাপেরিলা দেবো। আর্জেন্টাম নাইট্রিকাম কখন দেবো? ব্লাডার ক্যালকুলাসে যদি দেখা যায় রোগী প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, মুঠো মুঠো চিনি খাচ্ছে, চিনি খেলে তার পাতলা পায়খানা হয়, পরীক্ষা দিতে যাওয়ার আগে তার ডিসেন্ট্রিতে ভোগে, এরকম সমস্যা আমরা তাকে আর্জেন্টাম নাইট্রিকাম দেবো। বারবেরিস ভলগারিস কখন দেবো? যদি দেখা যায় ব্লাডার ক্যালকুলাসে রোগী উবু হয়ে হাঁটছে, নিচু হয়ে হাঁটছে, সোজা হতে পারছে না, সেক্ষেত্রে আমরা বারবেরিস ভলগারিস দেবো। ক্যান্থারিস কখন দেবো? ইউরিনারি ইনফেকশন আছে, ব্লাডার ক্যালকুলাস আছে, প্রস্রাবে জ্বালা আছে, সেক্ষেত্রে আমরা ক্যান্থারিস দিতে পারি। ল্যাকেসিস কখন দেবো? যদি দেখা যায় তার প্রচণ্ড গরম রোগী এবং গরম সহ্য করতে পারে না, সাপের ভয় আছে, সাপের স্বপ্ন দেখে, লুজ পোশাক পরে, গলায় টাইট জিনিস রাখতে পারে না, এরকম ক্ষেত্রে ল্যাকেসিস দেবো। ন্যাট্রানসাল কখন দেবো? সাইকোটিক ম্যানিফেস্টেশন আছে, অ্যাজমাতে ভোগে, নুন খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, বর্ষায় রোগের বৃদ্ধি, এরকম ব্লাডার ক্যালকুলাস নিয়ে এলে ন্যাট্রানসাল দেবো। সাইলেসিয়া কখন দেবো? রোগী কনস্টিপেশনে ভুগছে, মেকানিক্যাল সাপোর্ট দিয়ে পায়খানা বের করতে হচ্ছে, চিলি পেশেন্ট, লবণ খেতে ভালোবাসে, প্রচণ্ড ঘামে, ঘামে দুর্গন্ধ, বিশেষ করে শীতকালে হাত পায়ের তলা ঘামে, সেক্ষেত্রে আমরা সাইলেসিয়া দেবো। থুজা কখন দেবো? থুজা আমরা তখনই দেবো যখন রুগী কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসবে, তার পেটের মধ্যে কিছু নড়াচড়া করছে, এরকম একটা অনুভূতি হবে, পা দুটো মনে হচ্ছে কাঠের তৈরি, প্রচণ্ড ঘামবে, গায়ে আঁচিলের হিস্ট্রি থাকবে, এক্ষেত্রে আমরা থুজা দিতে পারি। চায়না কখন দেবো? রোগী প্রচণ্ড দুর্বল, রক্তাল্পতায় ভুগছে, কোনো কিছুই করতে চায় না, খেতে চায় না, বসতে চায় না, শুতে চায় না, তাকে আমরা চায়না দেবো। এইরকম আরো কতগুলো মেডিসিন আছে, তাদের আমি নাম বলছি, সবগুলো বলা সম্ভব নয়, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে। সিমটম মিলিয়ে আপনারা ওষুধ দেবেন। ককটুলাস ক্যাকটাই, মেজিরিয়াম, মিলিফোলিয়াম, ন্যাট্রামিউর, নাক্স ভূমিকা, প্যারাইরা ব্রাভা, পেট্রোলিয়াম, ফসফরাস, পালসাটিলা, অ্যান্টিক্রুড, আর্জেন্টাম মেটালিকাম, এরকম মোট 25টা মেডিসিন আছে যারা দুটো রুব্রিক্স কমপ্লিট করেছে, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন পয়েন্ট পেয়েছে। প্রথম দিকে আলোচনা করলাম যারা পয়েন্ট বেশি পেয়েছে, 4 পর্যন্ত পেয়েছে যারা, তাদেরকে নিয়ে আলোচনা করেছি। যারা 3 এবং 2 পেয়েছে তাদের আমি আলোচনার মধ্যে রাখিনি। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। ভিডিও না ভালো লেগে থাকলে ডিসলাইক করুন। শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।